আমরা তো ভাড়ায় চালিত গাড়ি, মোটরসাইকেল চালাই, ভাড়া ভাড়া চালাই, আমরা পরিবার চালাই। তো এখন তো আমরা তেলের সংকটে ভাড়া মারতে পারতেছি না। তো আমাদের বউ বাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। তো সরকার যদি এগুলো দেখছে একটু, অবশ্যই আমাদের জন্য খুব ভালো হতো। আমরা টাকা দিয়ে তেল পাচ্ছি না, তো আমাদের এখন জীবিকা চালাইতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। তো দেশের সরকার অবশ্যই আমাদের প্রতি একটু নজর দেবে। প্রায় মদতে আসছি, এই পর্যন্ত প্রায় 6টা পাম্প আছে। 6টা পাম্পের মাধ্যমে 5টাই বন্ধ, এটা খোলা ছিল। এটার মাধ্যমে 3 ঘন্টা সিরিয়াল দেওয়ার পরে এখন বলে তেল নাই। এখন ট্যাঙ্কি একেবারেই খালি। তো চিন্তা করতেছি নিজের বাড়িতে মদত কিভাবে যাব। তো সবই আল্লাহর ইচ্ছা। ছিলাম এখানে লাইনে থেকে ভিতর থেকে ঠান্ডা বন্ধ আসছে। এখন এতক্ষণ তেল ছিল, ওইখানে পিছনে কি ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে বলে তেল নাই। রানিং তেল দিতেছিল, পরে পিছনে বোতলে তেল দিছিল। ওই বোতলে তেল দেওয়ার পরে পিছনে নিয়ে কি কারণে ওদের ঝগড়া লাগছে, পরে মেশিন বন্ধ করে চলে গেছে। আধা ঘন্টা পরে এসে বলতেছে তেল নাই। আমাদের তো অনেক সমস্যা, আমরা চাকরি করি, এখন কোথাও যাইতে পারতেছি না। বাংলাদেশ বাংলা থেকে অফিসে আসতে পারি না, টাইম টু টাইম অফিসে আসতে পারতেছি না। যে জায়গায় অফিসে আসতে প্রতিদিনে লেট হচ্ছে, যাওয়ার সময় অনেক রাস্তা হচ্ছে যাওয়ার জন্য। আজকে আসছিলাম আশা করে তেল দিতেছে, আইসা পরে তেল পাই না। হয়তো আমার ছেলে নিয়ে যাচ্ছে। অনেক জায়গায় দৌড়াদৌড়ি করার লাগে, কিন্তু আমি আজকে সকাল থেকে এখন পর্যন্ত 5টা পাম্প ঘুরছি, কিন্তু তেল সংগ্রহ করতেছে। কেমন কি অবস্থায় আপনারা? এমন অবস্থা তো গাড়ি এখন আর চলানির মতন সুবিধা হইতো না। এখন তো কাজ কামের ইলেকশন করতে গেলে তো তেলের প্রয়োজন ছিল, এখন তো পাইতেছি না। অবস্থা খুব খারাপ। এই নকের লাগে আইসুন তেলের লাগি কতক্ষণ ধরে আসুন তেলের লাইনে? আসছি অনেকক্ষণ ধরিয়া।